মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রেশন ব্যবস্থা টিকিয়ে রাখতে বরাদ্দ বৃদ্ধির দাবি ডিলারদের। খাদ্য সুরক্ষা আইনে সকল নাগরিক রেশন ব্যবস্থায় আওতায় আনার পাশাপাশি রেশন ডিলারদের কমিশন বাড়ানোর দাবি ডিলার সংগঠনের। হিরো বাইকে ঈদুল আজহা লাকি ড্র। এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটোমার্টে, বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। রেশন ব্যবস্থাকে সামনে রেখে সকলের জন্য খাদ্যের অধিকার সুনিশ্চিত করার দাবি তুললেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সদস্যরা। সারা দেশে রেশন ব্যবস্থাকে টিকিয়ে রেখে কিভাবে রেশন ব্যবস্থার মাধ্যমে কৃষকদের আয় বাড়ানো যায় এবং সব মানুষের কাছে কিভাবে রেশন ব্যবস্থাকে পৌঁছে দেওয়া যায় তা নিয়েও জেলা সম্মেলনে রেশন ডিলাররা আলোচনা করেন। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে চলল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জেলা সম্মেলন। বিশেষ করে আমাদের যে কমিশন 95 টাকা কমিশন কেন্দ্র সরকারের, সেই কমিশনটা আমাদের আন্দোলনটা থাকবে। এখন আন্দোলন না করলে কোনো সংগঠন বাড়ে না, কর্তৃপক্ষের কাছেও আমাদের যে বার্তা সেটা পৌঁছায় না। ফলে আমাদের তাই আজকে মুর্শিদাবাদ জেলায় সম্মেলন, যাতে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে আমরা বার্তা দিতে পারি। আমাদের যথাসামান্য কিছু মানুষের রেশন দোকানে কার্ড, কোনো দোকানে 2000 কার্ড, কোনো দোকানে 2500 কার্ড, তার কমিশন মিনিমাম 15 থেকে 20,000 টাকা। দুয়ারে যেতে হয়, তাতে 10,000 টাকা খরচ হয়। ফলে আমাদের সংসার চালানো অত্যন্ত দায় হয়ে গেছে। তাই আমরা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে চাই যাতে অবিলম্বে আমাদের কমিশন বাড়ে। এদিনের সম্মেলনে রেশন ডিলারদের বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি রেশন ব্যবস্থাকে কিভাবে টিকিয়ে রাখা যায় এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিভাবে দাবি দাবা নিয়ে আন্দোলন সংগ্রাম করা হবে তা নিয়ে আলোচনা চলে। বিশ্বমদা বলছিলেন যে কেন্দ্রের যে পরিস্থিতি সেটা আমি আর পুনরাবৃত্তি করছি না, সেগুলাকে কতটুকু কি করা যায় তার বেসিসে আবার সেইভাবে আবার সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিবে, যাতে আগামী দিন সব ঐক্যবদ্ধভাবে ডিলাররা একসঙ্গে চলতে পারে। সেই সমস্যা একমাত্র আন্দোলন দিয়ে সমস্যার সমাধান হয়। তা আজকে যেমন সম্মেলন, সেটা একটা আন্দোলনও বলতে পারে। সেটা কেন্দ্র বিরোধী, যেটা কেন্দ্র অনেক সময় বিভিন্ন রকমের দাম বাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গাগুলো বিক্রি করার চেষ্টা করেছে, রেল বিক্রি হচ্ছে, কোনো আকাশপথে বিক্রি করেছে, কখন ডিলারটা বিক্রি করে দেয় কিনা সেটা একটা ভাবনার চিন্তা। তাই যাতে এটা ঐক্যবদ্ধ থেকে মানুষ, ডিলার যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা সবাই যারা রেশন ডিলারদের বঞ্চিত না হয়, তার জন্য আজকে প্রয়াস। এদিনের সম্মেলনে জেলার রেশন ডিলারদের পাশাপাশি অংশ নেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি জানান, কেন্দ্র সরকার রেশন ব্যবস্থাকে তুলে দিতে চাইছে। ইতিমধ্যেই এর বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে আন্দোলন চলছে। জেলায় জেলায় আন্দোলন ছড়িয়ে দিতেই এই সম্মেলন। দেশের মানুষ এখনো যে রেশন আওতার বাইরে আছে, তাদেরকে কিভাবে রেশনের অন্তর্ভুক্ত করা যায়। দ্বিতীয়ত হলো যে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে আকাশ ছোঁয়া দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সরকারিভাবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তৃতীয়ত আলোচনা হবে যে দেশের কৃষকদের, চাষি ভাইদের যে বর্তমান পরিস্থিতি, রেশন ব্যবস্থাকে শক্তিশালী করে চাষি ভাইদের অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়েও আলোচনা। আমরা যদি দেখি কেন্দ্রীয় সরকার তার যে মানসিকতার পরিবর্তন না হয়, এবারে ভোটে পর্যুদস্ত হওয়া সত্ত্বেও যদি তাদের শিক্ষা লাভ না করে থাকেন, তাহলে বাকি শিক্ষা লাভের ব্যবস্থা দেশের রেশন ডিলাররাই নিয়ে নেবেন। এই সিদ্ধান্ত আমরা নেব। সারা দেশে প্রায় 5,40,000-এর কাছাকাছি রেশন ডিলার রয়েছে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ভর্তুকি না বাড়ালে রেশন ব্যবস্থাকে টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে। তারপরেও দুয়ারে রেশনের মতো কাজ করে চলেছেন ডিলাররা। তারপরেও রেশন ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না অনেকে। খাদ্যের অধিকার আইনে সকলকেই রেশন ব্যবস্থার মধ্যে আনার দাবি জানান রেশন ডিলাররা।